আর এমআরএস ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদী দর্শনের শ্রেণীবিভাগ। ডিসকাস দ্য ক্লাসিফিকেশন অফ ন্যাচারালিজম ফিলোসফি। ভাববাদী দর্শনের বিকল্প হিসাবে যে দার্শনিক মতবাদের প্রভাব শিক্ষাক্ষেত্রে দেখা যায় তা হলো প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম। এই দার্শনিক মতবাদকে ভাববাদী দর্শনের বিপরীত মতবাদ হিসেবেও বিবেচনা করা হয়। এই চিন্তাধারা অনুযায়ী বিশ্ব প্রকৃতিতে যা আমরা দেখতে পাই তাই হলো বাস্তব, আর বাকি সব মিথ্যা। বস্তু জগতের বাইরে আর কোনো কিছু নেই, এই মতবাদে বিশ্বাসী দার্শনিকরা দর্শনশাস্ত্রকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিচার করেছেন। এই মতবাদ অনুযায়ী মানুষ হলো এই বস্তু জগতেরই অংশবিশেষ। প্রকৃতিবাদী দার্শনিকদের মধ্যে অন্যতম ছিলেন ফ্রয়েড, হার্বার্ট স্পেন্সার, অ্যারিস্টটল, রুসো প্রমুখ। এদের মধ্যে রুসো ছিলেন চরম প্রকৃতিবাদী। ভারতীয় দার্শনিক রবীন্দ্রনাথ প্রকৃতিবাদী দর্শনের একজন গোড়া ও ব্যাপক সমর্থন ছিলেন। প্রকৃতিবাদের শ্রেণীবিভাগ। প্রকৃতিবাদী দর্শনের প্রবক্তারা প্রকৃতিবাদের মতবাদগুলিকে মোট 5টি শ্রেণীতে বিশ্লেষণ করেছেন: জড় প্রকৃতিবাদ, ফিজিক্যাল ন্যাচারালিজম; 2 জৈবিক প্রকৃতিবাদ, বায়োলজিক্যাল ন্যাচারালিজম; 3 যান্ত্রিক প্রকৃতিবাদ, মেকানিক্যাল ন্যাচারালিজম; 4 মনোবৈজ্ঞানিক প্রকৃতিবাদ, সাইকোলজিক্যাল ন্যাচারালিজম; আর হচ্ছে লাস্ট হচ্ছে 5 কল্পনাপ্রবণ প্রকৃতিবাদ, রোমান্টিক ন্যাচারালিজম। জড় প্রকৃতিবাদ কি? যে প্রকৃতিবাদের দার্শনিকগণ জড় প্রকৃতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তাদের মতে জীবন জড় প্রকৃতির নিয়মে পরিচালিত হয়। মানুষের জীবনও অন্যান্য জড়বস্তুর মতো প্রাকৃতিক নিয়মে পরিচালিত হয়। তাই প্রাকৃতিক নিয়ম ভালোভাবে মেনে চলার জন্য মানুষের শিক্ষার প্রয়োজন। জৈবিক প্রকৃতিবাদ। ক্রমবিবর্তনের মাধ্যমে ইতর প্রাণী থেকে মানুষের সৃষ্টি হয়েছে। ইতর প্রাণীর মতো মানুষের মধ্যেও আবেগ এবং চিন্তা শক্তি রয়েছে। তাই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানুষের অস্তিত্ব রক্ষার জন্য শিক্ষার প্রয়োজন। এরপরে চলে আসা হচ্ছে যান্ত্রিক প্রকৃতিবাদ। প্রকৃতিবাদী দার্শনিকদের মতে মানুষ হলো একটি যন্ত্র মাত্র, আর এই যন্ত্র প্রাকৃতিক নিয়মেই কাজ করে। তাই ব্যক্তির বিকাশও যান্ত্রিক নিয়মেই চলে। সুতরাং মানুষকে সক্ষম যন্ত্র হিসাবে গড়ে তোলার জন্য শিক্ষার অত্যন্ত প্রয়োজন, যাতে সাধারণ ব্যক্তি এই পরিবেশে অস্তিত্ব রক্ষা করতে পারে। 4 নাম্বার মনোবৈজ্ঞানিক প্রকৃতিবাদ। প্রত্যেকটি মানুষের মধ্যে তার নিজস্ব কিছু শক্তি, আগ্রহ, প্রবণতা এবং আকাঙ্ক্ষা থাকে। সেগুলিকে দমন না করে তার উপযুক্ত বিকাশ করাই হলো শিক্ষার প্রধান লক্ষ্য। তাই ব্যক্তিগত পার্থক্যের কথা মাথায় রেখে
এমনভাবে পাঠ্যক্রম রচনা করতে হবে যাতে সকল শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ ঘটে। কল্পনাপ্রবণ প্রকৃতিবাদ। প্রকৃতিবাদী দার্শনিকদের মতে মানব শিশু জন্মের পর থেকেই সরল ও পবিত্র হয়। শিক্ষার লক্ষ্য হল শিশুর মন যাতে এই জটিল সমাজের চাপে কলুষিত বা দূষিত না হয় সেই দিকে লক্ষ্য রাখা। শিশুকে উন্মুক্ত পরিবেশে রেখে উপযুক্ত স্বাধীনতা দিয়ে তার স্বাভাবিক এবং মানসিক দিকগুলি উপযুক্ত বিকাশ ঘটাতে হবে। দার্শনিক রুসো প্রকৃতি কল্পনাপ্রবণ প্রকৃতিবাদী নামে পরিচিত। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।